এবারে রাজধানী ঢাকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনি আছেন মোহাম্মদপুরে, কোন কোন প্রার্থী আছে প্রচারণায়, কেমন দেখছেন পরিস্থিতি? সারিকা, ঢাকা ১৩ এই আসনটি মোহাম্মদপুর, শেরেবাংলা নগরের কিছু অংশ, তারপর বসিলা, এই যে আসনটি নিয়ে গঠিত, সেখানে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ এই মুহূর্তে কাদেরিয়া কামিল মাদ্রাসায় তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আজ। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেই মেডিকেল ক্যাম্পে তিনি এই মুহূর্তে কথা বলছেন। এর আগে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল শিক্ষকদের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে নানান ধরনের আশ্বাস, নানান ধরনের সমস্যা সংকটের কথা শোনেন। এবং ববি হাজ্জাজ মূলত এই এলাকার এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এই এলাকার যে সমস্যা সংকটগুলো রয়েছে সেসব কিছু নিয়ে মূলত কথা বলছেন। এবং বিশেষ করে এই মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা ইস্যুতে তিনি কতটা সরব তা নিয়ে তিনি এরই মধ্যে তিনি জানিয়েছেন যে তিনি একটি এমন ব্যবস্থা করবেন যেখানে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন তিনি সেই সমস্যা চিহ্নিত এবং দৃশ্যমান সমাধানে নানান ধরনের উদ্যোগ নেবেন। ফিজিক্যালি হেল্প ডেস্কের মাধ্যমে হোক আর যেভাবে হোক তিনি সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। এবং একই সাথে এখানকার আরেকজন যিনি প্রার্থী রয়েছেন, খেলাফত মজলিসের মামুনুল হক, তিনি আজ ঢাকার বাইরে তার নির্বাচনী তার দলীয়, যেহেতু তিনি 10 দলীয় জোটের প্রার্থী, সেখানে তিনি তার জোটের কাজ করতে তিনি সেখানে গেছেন। এবং এরই মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণাও জমে উঠেছে। সারিকা, আছে পুরো সময় জুড়ে ঢাকা 13 আসনের নির্বাচনী খবরাখবর বাকি সময় হয়তো বা জানাবো। সারিকা। মুহাজির, ধন্যবাদ আপনাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, মোহাম্মদপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম। এবার একটু চলে যাব ঢাকার বাইরে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, নির্বাচনী প্রচার প্রচারণার ৬ষ্ঠ দিনের প্রার্থীদের ব্যস্ততা, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি সারিকা, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণার যে ব্যস্ততা সেটা কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের যে ৪৮ জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই তাদের যে নির্বাচনের যে প্রচারণার কার্যক্রম রয়েছে সেটা কিন্তু তারা ভোর থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা এখন আমি কিন্তু আছি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে, যেটি সদর বিজয়নগর উপজেলা মিলিয়ে ৩ আসন। সেখানে কিন্তু আজ প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী নিয়াজুল করিম। আজ সকালে কাউতুল এলাকা থেকে তিনি তার প্রচারণা শুরু করেন। এখন কিন্তু তিনি জেলা পরিষদ মার্কেট চত্বর রয়েছে, সেখানে কিন্তু তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। কিন্তু আমরা কিন্তু ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা কিন্তু বিগত সময়ের যে অপ্রাপ্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রার্থীদের সামনে তুলে ধরছেন এবং সেই সব যে অপূরণীয় যে রয়েছে সেগুলো কিন্তু তারা পূরণীয় প্রার্থীদের কাছে দাবি জানিয়েছে। আমরা যদি একটু কথা বলি যে যিনি আজকের প্রার্থী রয়েছেন গাজী নিয়াজুল করিমের সাথে, আপনি তো প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মানুষ বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা মানুষের কাছে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার মানুষ বিকল্প শক্তি চায়, আর বিকল্প শক্তি হবে ইসলামী শক্তি। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে যে প্রার্থী বলছেন যে আসলে তারা পরিবর্তিত যে বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাবে। তো স্যার, কি ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম।